কারণ আল্লাহর যেটা ভালো সেটা আমারও ভালো, আল্লাহ যেটাতে সন্তুষ্ট সেটাতে আমিও সন্তুষ্ট। বিরাদারিন ইসলাম, তো বুঝা গেল যে আমার বেলা কোনো প্রশ্ন নাই, আর আমার নবীর বেলা প্রশ্ন শুরু হয়েছে। আল্লাহ পাক আমার নবীকে সারা পৃথিবীর খাজানার মালিক বানিয়েছে, সেই মালিকটা মানতে আমাদের দ্বিধা হচ্ছে। বুখারী শরীফের মধ্যে আমার নবী আর অন্য জায়গায় ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়া খাজিনুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেই, আল্লাহর খাজানার মালিক আমাকে বানিয়ে দিয়েছে, আল্লাহ দেই আর আমি বিতরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত আজিবুল বরকত আলাইহি রাহমাতুর ইসফান তিনি ইরশাদ করেন, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया। या रसूल अल्लाह, दोनों जहां है आपके कब्जा और इख्तियार में। जोरे बोलून, दोनों जहां है आपके कब्जा और इख्तियार में। আমার এই বাবু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দোনো জাহানের মালিক বানিয়েছে। আর মালিক বানিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, আর আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বাঁচো। শরীয়তের মালিক আমার নবী, কোরআন আমার নবীর কাছ থেকে পেয়েছি। কোথায় থেকে পেয়েছি? অনেকেই বলে যে নবীর কাছ থেকে কিছু চাওয়া যাবে না, কিন্তু পেয়েছি তো সব নবীর কাছ থেকে। ও নেওয়া যাবে, চাওয়া যাবে না। নেওয়া যাবে, চাওয়া যাবে না। আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভাই? আমরা একটা কথা বলে থাকি বাপ, যে নেওয়ার সময় মুখ লাল আর দেওয়ার সময় চোখ লাল। এর মানে হলো এটা যে নেওয়ার সময় খুব মিষ্টি, আর যদি দিতে হয় তবে চোখ লাল হয়ে গেল। আমার নবীর কাছ থেকে সবকিছুই নিয়েছি, এটা খুব মিষ্টি লাগছে। আর নবীকে যে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, যার সম্মানকে আল্লাহ বাড়িয়েছে সেই নবীকে সম্মান দিতে তোমার চোখ কেন লাল হচ্ছে? জাহিল ইবনুল জাহিল আবু জেহেলের মতো লোক বাংলাদেশে বসে বসে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীকে আমরা আইডিয়াল স্বরূপ ব্যবহার করছি, যেই নবীকে আমরা নমুনা স্বরূপ ব্যবহার করছি, যে নমুনা নবী আমার হচ্ছে নমুনা, নবীর নকশা কদমে আমাদেরকে চলতে হবে। নবীর মাইকের আওয়াজটা কিছু গন্ডগোল হলে রে ভাই, ডিস্টার্ব কেন হতে লাগলো? একটু তোমাকে বেশি প্রশংসা করে দিয়ে তুমি আওয়াজটাকে চেপে দিলে যে, চাপা চাপা ভাব কেন হলো? খুলতে বললাম তো, গন্ডগোল করিও না ভাই, মাইকের আওয়াজটা খুলে রাখো। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইরে کرام, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মালিক বানিয়েছে। এটা কোনো মোল্লা মালিক বানায়নি, আল্লাহ আমার নবীকে দিয়েছে এবং নবী আমাদেরকে দিচ্ছে, আমরা পেয়েছি। বিরাদারিন ইসলাম, বলছিলাম যেই নবীকে আমরা নমুনা স্বরূপ পেশ করছি অন্য মানুষের কাছে, যেই নবীর প্রশংসা, যেই নবীর ব্যবহার থেকে অন্য মানুষ প্রশংসিত হচ্ছে, যেই নবীর উপরে যেই নবীর নকশে কাদামে চলে আজকে বিরাদারিন ইসলাম অসুখ থেকে শেফা পাচ্ছে গায়ের মুসলিমরা, সেই নবীর ব্যাপারে তুমি এই কথার ধারণা কি করে করতে পারো যে নবীর মুখ গন্ধ করত? নবীর মুখে দুর্গন্ধ বের হতো, তার মানে এটাই যে নবীর মুখ গন্ধ করত? আরে নবীর মুখ তো দূরের কথা, আল্লাহু আকবার, নবীর যেটা ফজলাত বলা হয়েছে অর্থাৎ নবীর যেটা পেচ্ছাব সেটাও খুশবুর মতো মহক ছুটতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মোবারক থেকে মুশকে আম্বারের খুশবু বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পেয়েছি আমরা কার কাছ থেকে? নবীর কাছ থেকে। নবী ছিল না, দুনিয়া ছিল না, নবী সৃষ্টি হয়নি, আসমান সৃষ্টি হয়নি, নবী সৃষ্টি হয়নি, জমিন সৃষ্টি হয়নি, নবী সৃষ্টি হয়নি, আদম সৃষ্টি হয়নি, নবীকে সৃষ্টি করা হয়নি, জান্নাত সৃষ্টি হয়নি, নবী সৃষ্টি হয়নি, জাহান্নাম সৃষ্টি হয়নি, নবী সৃষ্টি হয়নি, গাছপালা সৃষ্টি হয়নি, নবী সৃষ্টি হয়নি, পাহাড় পর্বত সৃষ্টি হয়নি, নবীকে তৈরি করা হয়নি, কিছুই তৈরি করা হয়নি, নবীকে তৈরি করা হলো বলে সারা পৃথিবীকে ওজুদে নিয়ে আসা হলো, নবীকে সৃষ্টি করা হলো বলে সারা পৃথিবীকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীকে না পেতাম কিছু পেতাম না,
বলে নবীর কাছ থেকে কিছু চাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে তো সব নবীর কাছেই রে ভাই। নবীর কাছে ছাড়া আর অন্য কারোর কাছে পাওয়া যাবে না। ইসলাম ধর্ম যে পেয়েছি, কোথায় পেয়েছি? কেউ গিয়েছিল আল্লাহর কাছ থেকে মেরাজ করে ইসলাম ধর্ম নিয়ে আসার জন্য? আমার নবী নিয়ে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আজকে ইসলাম ধর্ম পেয়েছি। নবী আমার আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। নবী আমার আমাদেরকে কোরআন দিয়েছেন। নবীর কাছ থেকে কলেমা পেয়েছি, নবীর কাছ থেকে তাওহীদ পেয়েছি, আল্লাহর একাত্মবাদ প্রকাশ করতে শিখেছি নবীর কাছে। বিরাদারের ইসলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শরীয়তের মাসলা পেয়েছি, ফিকহ শিখতে পেয়েছি নবীর কাছ থেকে, হাদিস পেয়েছি নবীর কাছ থেকে, কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, কলেমা পেয়েছি নবীর কাছ থেকে। এক কথাই যাবতীয় কিছু পেয়েছি আমরা নবীর কাছ থেকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দাতা, আর আমরা হচ্ছি গাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক দিয়েছেন আর আমরা নিয়েছি। এই কথাকে কেউ মিথ্যা বলতে পারবে না যে আমরা নবীর কাছ থেকে পাইনি। সারাটা জীবন যেই নবীর সাদকা আমরা খাচ্ছি, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া জিনিস আমরা ব্যবহার করছি, আজকে সেই নবীর প্রশংসা আমরা সঠিকভাবে করতে পারছি না। তবে হ্যাঁ, আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নবী যেটা দেয় সেটা সংগ্রহ করো, আমার নবী যেটা দেয় সেটা নিয়ে নাও, আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বাঁচো। এই কথার প্রতি আমল কারা করবে? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। कि चेहरा नूरेते भरा आदर्श কোরআনের পারা। বাহ 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 বাহ, মাশাআল্লাহ। ये